আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন একটি সুন্দর সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন। তো এই ধরনের ডিজাইনগুলো আমরা কিভাবে অ্যাডোবি ফটোশপ দ্বারা তৈরি করতে পারি, এখন আমরা সেটি দেখব। তো এর জন্য প্রথমেই আপনি ফাইল থেকে নিউ, এখান থেকে আপনি পিক্সেলে 1080x1080 একটি পিক্সেল সাইজ দিয়ে নেবেন সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য। এবার ক্রিয়েটে ক্লিক করলাম, দেন একটি ডকুমেন্ট ক্রিয়েট হয়ে গেল। এখন আপনি চাইলে এই ধরনের ডিজাইনগুলো দেখে দেখে আপনি তৈরি করতে পারেন। তো প্রথমেই আমি একটি রেফারেন্স নিয়ে নেব, এইখান থেকে এই রেফারেন্সটি এখানে নিয়ে নিলাম। এরপর পেন টুল দ্বারা এই শেপটা ড্র করে নেব। পেন টুল সিলেকশন করে পেন টুলটা এখানে একটা ক্লিক করে একটা পয়েন্ট ক্রিয়েট করলাম এবং এই জায়গায় এইভাবে ড্র করে নিচ্ছি। এবার চাইলে এই অ্যাঙ্কর পয়েন্টটাকে অল্টার ধরে ক্লিক করে কেটে দিতে পারি এবং এখানে এভাবে এসে যেখানে শুরু করেছিলাম সেখানে ক্লিক করে এই শেপটা আমরা পেন টুল সিলেকশন অবস্থায় এই শেপে ক্লিক করলে শেপটি ক্রিয়েট হয়ে যাবে। এরপর এই শেপটিকে ধরে আমি একটি বর্ডার ক্রিয়েট করব। তার জন্য রেক্ট্যাঙ্গেল টুলে যেতে পারি, এইখান থেকে একটি কালার সিলেকশন করে নেব। এখানে ক্লিক করলাম, আইড্রপার দিয়ে এই কালারটা সিলেক্ট করলাম। দেন এটা সাইজটা কত দেব এখান থেকে দেখতে পারি, সাইজটা দিয়ে দিলাম 25। ওকে, এরপর এটাকে আমি এই ডিজাইনের লেয়ারের নিচে দিয়ে দিলাম। দেন এইটাকে আমি ড্র করতে পারি পেন টুল দ্বারা, এইখানে একটা ক্লিক, এইখানে একটা ক্লিক, ব্যাস এইভাবেও ড্র করতে পারেন এবং ক্লিক করে শেপ করে দিলাম। এইখানে স্ট্রোক কালারটা অফ করে দিয়ে ফিল কালারটা সেম এই কালারটা দিয়ে দেব। ওকে, এরপর এই শেপটা তৈরি করতে পারেন। আর এখানে একটা কাজ আছে, আপনি চাইলে এখানে অপোসিটিটা কমায় দিতে পারেন। এরপরে এই শেপটা ক্রিয়েট করে নেব। এখানে একটা ইলিপস শেপ নিয়ে এবং স্ট্রোক কালারটাকে হোয়াইট করে দিয়ে স্ট্রোকটা বাড়িয়ে দেই, এখানে 25 করে দিই। তো এখন লেয়ার থেকে এই ডিজাইনটাকে যদি আমি ডিলিট করে দিই তাহলে দেখতে পাবো যে আমাদের শেপগুলা রেডি আছে। এখন এই শেপটার সাথে আমি একটা পিকচার ক্লিপিং করে দেব। তো শেপটা হচ্ছে এটা শেপ 1, এইখান থেকে পিকচারটা সিলেক্ট করি, এই পিকচারটা নিয়ে আসলাম, নিয়ে এসে এটার উপর ছেড়ে দিই এবং পিকচারটা ধরে অল্টার শিফট ব্যাস। এখন আমি চাইলে এটাকে ক্লিপিং করে দিতে পারি। রাইট ক্লিক করে পিকচারের এই লেয়ারটার উপর রাইট ক্লিক এবং ক্রিয়েট ক্লিপিং মাস্ক। তো এখন যদি লেখাগুলো আমি নিয়ে আসি, যেমন এখানে দেওয়া আছে ব্র্যান্ড এবং বিজনেস স্লোগান, তো এই লেখাটা কিভাবে লিখব
প্রথমেই টাইপ টুলটা নিয়ে এখানে কালারটা হোয়াইট থাকবে, এখানে ক্লিক করলাম, BRAND ব্র্যান্ড। এটাকে অল্টার শিফট ধরে কর্নার ধরে ছোট করতে পারি। ব্যাস, এখন এটাকে অল্টার ধরে ক্লিক করে সাইজটা ছোট করে নেব এবং এটাকে রেগুলার আসতে থাক, বরং এটাকেই আমি বোল্ড করে দিই। ব্যাস, এখানে লিখব স্লোগান। এরপরে এইখানে 30% অফ, এটাকে প্রথমে আপনি এটাকে ক্লিক করতে পারেন। এটাকে অল্টার ধরে এখানে নিয়ে আসলাম, 35%। এটাকে বড় করে দিই এবং এটাকেই কপি করে নিয়ে অফ। এরপর এটার মতো করে ফার্নিচার এই লেখাটা নিতে হবে। তো আমি এখানে এটাকে কপি করে নিই। আপনারা ব্র্যান্ড যে কথাটা যেভাবে লিখলাম এইভাবে এখানে লিখে নিতে পারেন। আর এইগুলোকে ধরে অ্যালাইনটা ঠিক করবেন এইভাবে। এটাকে উঠায় দিই। আর টেক্সট বক্সটা কিভাবে নিয়ে আসবেন, এখানে আপনি সাইজটা দিয়ে নিচ্ছেন। সাইজটা দিয়ে এইভাবে টেক্সটটাকে নিয়ে আসলাম। কালারটা এখান থেকে ব্ল্যাক করে দিই। বোল্ডটাকে রেগুলার করে দিলাম। তো এইভাবে আপনি চাইলে এইভাবে নিয়ে আসতে পারবেন। আর এইখানে হচ্ছে এই ধরনের একটা শেপ থাকবে, শেপের উপর লেখা থাকবে অর্ডার নাও এবং হচ্ছে ওয়েবসাইটটি। তো এইখান থেকে একটা শেপ ক্রিয়েট করে নেবেন, রেক্ট্যাঙ্গুলার শেপ দিয়ে ক্রিয়েট করে নিলাম। অবশ্যই স্ট্রোকটা অফ থাকবে। এইভাবে একটা শেপ ক্রিয়েট করে নিলাম। শেপ ক্রিয়েট করার পরে ব্যাস এইভাবে আমি কর্নার ধরে এটাকে রাউন্ড করে নিতে পারি এবং এখানে অর্ডার নাও লিখে দিবেন। তো আমার এখানে লেখা আছে, এখান থেকে আমি কপি করে Ctrl+C করে নিয়ে আসলাম। আপনারা চাইলে এইভাবে লেখাটা লিখতে পারেন। শেপটাকে একটু বড় করে দিই। এইভাবে আপনি চাইলে যে কোনো একটি ডিজাইন ফটোশপের মাধ্যমে করে আপনার বিজনেসের জন্য সোশ্যাল মিডিয়া পোস্টগুলো তৈরি করতে পারবেন। তো ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।